স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আদাব। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। সবাই ভালো আছে? জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ স্যার, আপনি? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমরা যখন আলহামদুলিল্লাহ বলি তখন আমাদের মানসিকভাবে একটা কিন্তু পরিতৃপ্তি চলে আসে, কিন্তু আলহামদুলিল্লাহ বলাটা সুন্নাহ। মানসিকভাবে অনেক কষ্ট থাকলেও আলহামদুলিল্লাহ বললে মন থেকে একটা ব্রেইনে একটা সংকেত যায় যে আমরা নিশ্চয়ই ভালো আছি। সেজন্য বেশি বেশি করে আমরা ক্রিয়া আদায় করবো। জি স্যার। আলহামদুলিল্লাহ বলা। তো ঠিক আছে, আমরা রাইডা আছো? কিন্তু মাঝে মাঝে দেখি না তোমাকে রাইদা। গতদিন আমরা একটা ক্লাস নিয়েছিলাম শুক্রবারে, তুমি ছিলা এটাতে? না স্যার, কালকে ওয়াইফাই সমস্যা ছিল, এই জন্য জয়েন হতে পারিনি। আচ্ছা, ক্লাসগুলো করো, একটু সিনসিয়ার হও, মানে একটু ইয়া করো, আর একটু সিনসিয়ার হও। আমরা তারপরেও আমরা মাঝে মাঝে এরকম নিব ক্লাস, ওই যে যার যেখানে প্রবলেম গুলো আইডেন্টিফাই করে রাখো। একটা তো আমরা নিয়মিত ক্লাস নিচ্ছি রেগুলার, যেটা টপিক অনুসারে। আর প্রিভিয়াস যে আমাদের ইয়াগুলো থাকবে, প্রবলেম গুলো থাকবে, সেগুলা সলভ করার জন্য আমরা ওই যে শুক্রবারে অথবা অন্য কোনো একটা টাইমে আমরা মাঝে মাঝে এরকম নিব। আর আগামী শুক্রবারে আমরা 3টার সময় আমরা পরীক্ষার ইয়া দিচ্ছি, এটা কি জানো? সবাই কি জানো? স্যার দ্বিতীয় পত্রের বহুপদী বহুপদী সমীকরণ, এটার উপরে আমরা ওই যে আগামী শুক্রবার 3টায় এমসিকিউ গুলো আমি রেডি করছি, কিন্তু সিকিউটা এখনো করি নাই। সিকিউটা আমরা রেডি করি, ঠিক আছে? আজকে আমরা বৃত্তের যে দ্বিতীয় অংশটা আমরা শুরু করব, ঠিক আছে? মুবাশির আসছে? আসে নাই, কি অবস্থা? আচ্ছা, আমরা দ্বিতীয় অংশটা আমরা শুরু করি আস্তে আস্তে। দেখো, ওখানে প্রথম কিছু জিনিস আছে, সূত্রগুলো একটু খেয়াল রাখতে হবে। অনেকগুলো সূত্র তোমাকে প্র্যাকটিস করতে হবে। তোমরা কি খাতা কলম নিয়ে বসো নাকি মোবাইলটা সামনে ধরে রাখো? না স্যার খাতা কলম বই সব নিয়েই বসি। সব নিয়ে লেখো না কিছু? জি স্যার। লিখিনি প্রবলেম গুলো যেগুলো করে, এগুলো লিখি কিনা খাতাতে? স্যার সবগুলো লিখি। সবগুলোই লিখো, ভেরি গুড। লিখতে পারো? আমি যত দ্রুত লিখি, যদি কোনো তাড়াহুড়া হয় তা বলবা যে স্যার একটু রাখেন, আমরা লিখি নি। হয়তো অনেক তাড়াহুড়া হলে স্যার স্ক্রিনশট দিয়ে রাখি। আচ্ছা, তারপর তোমাদের অসুবিধা হলে বলবা, ঠিক আছে? আজকে আমরা দ্বিতীয় যে অংশটা, বৃত্তের যে দ্বিতীয় অংশ, স্যার দ্বিতীয় অংশটার আগে স্যার 18-2টা স্যার বুঝি নাই। 18-2 প্রথমটা। স্যার এটা তো কেন্দ্র আর ব্যাসার্ধ ফার্স্টে বার করছে, বার করার পরেও আবার একটা বৃত্তের পোলার সমীকরণ দেওয়া আছে, বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করা। হ্যাঁ, কি হইছে এটা নাকি? একটা বৃত্তের পোলার সমীকরণ দেওয়া আছে, বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করতে বলছে, এটা? জি স্যার। স্যার এটা তো কেন্দ্র আর ব্যাসার্ধ বার করছে, আবার এখন আর এটাকে দেয় আবার চিত্র হতে থিটা ইকুয়াল টু, স্যার এই দুইটা বার করলো কেন? আর কি বের করতে বলছে? আমি তো বইটার সাথে মিলে না। একটা বৃত্তের পোলার সমীকরণ দেওয়া আছে, r স্কয়ার 6r sin θ + 5 = 0। বৃত্তটির কেন্দ্র ও ব্যাসার্ধ বের করো, এই তো? নাকি আর কিছু আছে? স্যার এইটুকুই। এটাতে সমস্যা কোথায়? এখানে তো সমস্যা হওয়ার কথা না। ব্যাসার্ধ তো তুমি বের করে নিলা, এই যে বৃত্তের সমীকরণটা যদি বের করো পোলারে, আমি আবার একটু দেখাচ্ছি। দেখো 18-2 বৃত্তের সমীকরণটা দেওয়া আছে r স্কয়ার প্লাস 6r sin θ, 6r sin θ
প্লাস 5 ইকুয়াল টু 0। এটা হলো বৃত্তের পোলার সমীকরণটা দেওয়া আছে, বলছে যে এই বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করতে হবে। তো কেন্দ্র ব্যাসার্ধ বের করতে যেহেতু আমরা পোলার সমীকরণের মাধ্যমে কেন্দ্র ব্যাসার্ধ বের করার কোনো সূত্র আমরা জানি না, তাহলে এই সমীকরণটাকে আমরা নিয়ে নিব কি কার্টেসিয়ান সমীকরণ। কার্টেসিয়ান হওয়ার জন্য আমরা r স্কয়ারের পরিবর্তে বসাবো কি, আমরা জানি হলো r স্কয়ার ইকুয়াল টু আমরা জানি কি x স্কয়ার প্লাস y স্কয়ার, আর আমরা x ইকুয়াল টু জানি হলো r cos থিটা, আর y ইকুয়াল টু জানি আমরা কি r sin থিটা। এটা জানি না আমরা, এই সম্পর্কগুলো আমরা দেখানোর সুবিধা এখানে আমরা বসাবো। তাহলে এই সমীকরণটাকে r স্কয়ারের পরিবর্তে আমরা লিখব x স্কয়ার প্লাস y স্কয়ার, আর এটা হলো 6 r sin থিটা, তাহলে r sin থিটার পরিবর্তে বসাবো x। ঠিক আছে তো নাকি? r sin থিটার পরিবর্তে তো x নাকি? হ্যাঁ না, r sin থিটা হলো y, আমি ভুল লিখছি তো বলতে। ও r sin থিটা তো y, ঠিক আছে, আমি এখানে লিখছি এখানে হলো y, ঠিক আছে। তাহলে এটা হলো আমার বৃত্তের সমীকরণ। তাহলে এখান থেকে কেন্দ্র ব্যাসার্ধ বের করতে পারবো না, এটাকে আমরা যদি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx, ধরো এটা লিখলাম 2fy প্লাস c ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে বৃত্তটার কেন্দ্র কত? বৃত্তটির কেন্দ্র হলো তোমার হলো আগে g এর মান কত 0, তাহলে মাইনাস জি মান আছে, খেয়াল করো মাইনাস জি মান আছে, g এর মান 0 মান এটা 0 আর f এর মান হলো 3, তাহলে এটা হবে এটা হলো বৃত্তটা, এটা কি বৃত্তটার কেন্দ্র। আর ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ সূত্র কি রুট ওভার কি সূত্রটা কি g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c মাইনাস c স্কয়ার প্লাস মাইনাস c b স্কয়ার মাইনাস 5, তাহলে 9 থেকে এটা হলো 4 2, তাহলে বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ। এখন ওই তোমার এটা যেহেতু সমীকরণটা দেওয়া আছে পোলারে, তাহলে তুমি ব্যাসার্ধ তো আর পোলারে যেহেতু এটা r এর মান, তুমি এটাকে পোলার স্থানে নেবে। আমরা একটা বিন্দুকে কার্টেসিয়ানকে পোলারে নিতে পারি না, এটা দেখা যাচ্ছে কিনা? ধরো বৃত্তের আমার প্রশ্নটা কি ছিল, বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করতে, কেন্দ্র বের করতে বলছে এবং ব্যাসার্ধ বের করতে বলছে। অরিজিনাল বৃত্তটা দেওয়া ছিল কিসে? পোলার সমীকরণ। তাহলে কেন্দ্রটা যেটা দেওয়া আছে এটা আমরা বের করছি কি কার্টেসিয়ানে। স্বাভাবিকভাবে যেহেতু সমীকরণটা দেওয়া আছে পোলারে, তাহলে কেন্দ্রটাকে পোলারে নিয়ে নেওয়াই উত্তম হবে, ঠিক আছে। তাহলে একটা বিন্দুকে পোলারে নিতে পারি না আমরা, কার্টেসিয়ানকে পোলারে, ওইভাবে আমরা ইয়াতে বললাম প্রথম দিকে। জি স্যার বুঝতে পারছি। এখান থেকে আমরা r এর মান বের করব আর থিটার মান বের করব, ঠিক আছে। এটা x এটা y, এখান থেকে আমরা r এর মান, ওই যে r এর মান বের করব আর থিটা হলো কোন কোঅর্ডিনেটে পড়ছে তার উপরে ভিত্তি করে পারবো এটা। এখানে r এর মান কত হবে? তাহলে আমরা এখন ওই যে এটা বের করার জন্য আমরা লিখব r ইকুয়াল টু রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, ঠিক আছে। এটা বের করলাম, এটার মান হলো ধরো 3, মানে 9 আই, 9 এর বর্গমূল হলো 3 r এর মান। আর থিটা সমান কি হবে? tan ইনভার্স, এখন কোন কোঅর্ডিনেটে এটা আগে দেখো, এটা কোন কোঅর্ডিনেটে? চতুর্ভাগ কোনটা এটা? চতুর্থ। আরে আমরা যখন থিটার মান আর্গুমেন্ট বের করব, চতুর্ভাগ হিসাব করতে হবে না, এখানে একটা প্লাস মাইনাস করা লাগে না, পাই ভুলে গেছি। জি স্যার। চতুর্থ কোয়ান্ট স্যার এটা চতুর্থ চতুর্ভাগ। চতুর্থ চতুর্ভাগে এখানে কি লিখতে হয়? থিটা সমান -10 ইনভার্স y বাই x মাইনাস tan ইনভার্স চতুর্থ ইনভার্স পাইটাই mod of y by x পাইটাই নাই tan ইনভার্স y বাই x, y কত? y বাই x, তার মানে এটা কত আসছে? tan ইনভার্স y কত? y হলো -3 আর x হলো 0, তার মানে tan ইনভার্স হলো আনডিপেন্ডেন্ট, এটাই দিছে। তাহলে tan ইনভার্স tan ইনফিনিটি রুট 90, tan কত? tan 90 মান না? জি স্যার 90 হয় না। তাহলে এখানে পাই বাই 2, এখানে একটু ভুল আছে সম্ভবত। আমাদের চতুর্ভাগ হলো চতুর্থ চতুর্ভাগ যদি হয় x এর মান হলো পজিটিভ, x হলো পজিটিভ, y মান নেগেটিভ, x টা পজিটিভ y নেগেটিভ। চতুর্থ চতুর্ভাগে আমরা এটা কি এটা ঠিক আছে নি? মাইনাস tan ইনভার্স, এখানে একটা পাইটাই আছে স্যার 2 পাই মাইনাস মনে হয় স্যার। এখানে একটা কিছু আছে, তবে 2 বাই 2 4 2 পাই, এটা একটু দেখতে হবে। এটা হলো সম্ভবত আমাদের ছিল 2 পাই tan ইনভার্স
সূত্রটা ইনভার্স y/x এটা ছিল তাহলে 2 পাই এখানে হলো tan ইনভার্স এটার মান হলো tan ইনভার্স এটার মান হলো -3/0 মানে হলো এটা এখানে আসছে যে 2 পাই এটা হলো তোমার tan ইনভার্স আমরা যদি ইনফিনিটি ধরি দেখা যাচ্ছে তাহলে এখানে হবে 2 পাই আর এখানে হলো তোমার π/2 যদি হয় তাহলে লসাগু 2 4 পাই মাইনাস পাই সমান হলো 3π/2 এটা হবে তাহলে আমাদের ইয়ার স্থানাঙ্কটা হবে x স্থানাঙ্কটা আমাদের ইয়াটা কি r থিটা না আমাদের পোলার স্থানাঙ্ক যদি বলি তাহলে r থিটা r এর মান কত পাইছি আমরা r এর মান পাইছিলাম কত জন 3 আর এটা হবে 3π/2 ঠিক আছে এটা হবে आंसर পোলারে যদি নেই আমরা ঠিক আছে এটা এমসিকিউ পরীক্ষাগুলোতে কিন্তু এগুলো দিতে পারে এরকম কোশ্চেন দিতে পারে আচ্ছা এবার তাহলে আমরা চলে যাই পরের ইয়াতে দেখি বুঝছি আমরা জি স্যার তোমার কিন্তু সূত্রগুলো যদি মনে না রাখো তাহলে ওই যে প্রবলেম এটা মনে থাকবে কিভাবে যখন তুমি প্র্যাকটিস করবা প্র্যাকটিস করতে করতে কিন্তু মনে থাকবে আমি এখন তোমাদের কয়েকটা সূত্র লিখাবো সূত্রগুলো নিজেরা একটু লিখবা আমরা যখন হাতে লিখবো কান দিয়ে শুনবো এবং চোখ দিয়ে দেখবো তখন আমার সূত্রগুলো মনে থাকবে আচ্ছা সূত্রগুলোর আগে আমরা আগে দুটো জিনিস আমাদের একটু জানতে হবে স্পর্শ ও অবিলম্ব এই দুটো জিনিস আমাদের আগে একটু ক্লিয়ার হয়ে স্পর্শক কি আর অবিলম্ব কি স্পর্শক আমরা পড়ে আসছি আগে স্পর্শক আর অবিলম্ব ধরো এটা একটা বৃত্ত আমরা ধরো এটা হলো এবি রেখা এটা আমরা ধরে নিলাম এটা একটা এবি রেখা এটা ধরলাম এটা ধরলাম একটা দিক বই বি ধরছি এটাকে আমরা এটা ধরলাম এবি একটা রেখা এই বৃত্তটাকে দুইটা বিন্দুতে ছেদ করে একটা ধরলাম এই বিন্দুটা ধরলাম আমরা কিউ আর এটা ধরলাম হলো পি এই বিন্দুটা ধরলাম পি এবি রেখা বৃত্তটাকে দুইটা বিন্দু ছেদ করে এই কিউ বিন্দুটা যদি আস্তে আস্তে ধরো এদিকে চলে আসে এখানে সরে আসে মানে কিউ বিন্দুটা যদি এদিকে চলে আসে তাহলে আমার রেখাটা হবে এটা কিউ বিন্দুটা যদি এখানে চলে আসে রেখাটা হবে এটা অর্থাৎ কিউটা আস্তে আস্তে পি এর দিকে ধাবিত হচ্ছে বক্ররেখা বরাবর এদিকে আসছে না কিউটা এখান থেকে ধরো এখানে আসলো এখান থেকে এখানে আসলো এখান থেকে এখানে আসলো এক সময় এখানে আইসা এটার সাথে কি হবে কিউ বিন্দুটা পি বিন্দুর সাথে মিশে যাবে অর্থাৎ তখন আমার রেখাটা হয়ে যাবে আমাদের এবি একটা রেখা এবি রেখাটা বৃত্তটাকে পি বিন্দু এবং কিউ বিন্দু ছেদ করে কিউ বিন্দুটা আমার বৃত্ত বরাবর যদি এদিকে আসতে থাকে অথবা এদিকে যে কোনো একদিকে আস্তে আস্তে এক সময় কি হবে এটার সাথে মিশে যাবে না যখন মিশে যাবে তখন পি বিন্দুটাকে বলা হয় স্পর্শ বিন্দু আর এই রেখাটা তখন এবি রেখাটা হয়ে যাবে এটা তখন রেখাটা হবে এটা তখন এবিটাকে বলা হয় স্পর্শ বুঝতে পারছি স্পর্শক বিষয়টা কি এখন আমরা আর এখন হলো দেখো আর অবিলম্ব হলো স্পর্শটা একটু বলেন স্যার বলো স্যার স্পর্শ নাকি যে বললেন এটা আবার একটু বলেন ধরো এবি একটা রেখা এবি রেখাটা এই বৃত্তটাকে এবি হলো এই রেখাটা ধরো এটা এবি রেখা এই বৃত্তটাকে পি এবং কিউ বিন্দুতে ছেদ করে এই বিন্দুটা হলো কিউ এটা হলো পি এখন এই কিউ বিন্দুটা যদি আমি আস্তে আস্তে ধীরে ধীরে এইদিকে ধাবিত করি মানে বক্ররেখা বরাবর দিকে আনি অথবা এইদিকে আনি যেদিকে আনি ধরো কিউ বিন্দুটা এখান থেকে এখানে আসলো আবার এখান থেকে ধরো আমি এখানে নিয়ে আসলাম তাহলে পি এর দিকে ধাবিত হচ্ছে মানে পি এর কাছাকাছি আসছে আবার ধরো এখানে নিয়ে আসলাম এখানে আসলে তখন রেখাটা হবে এটা যখন আস্তে আস্তে এখানে চলে আসবে তখন এক সময় কি পি এর সাথে একদম সমাপতিত হবে তাহলে কিউ বিন্দুটা যখন পি এর সাথে সমাপতিত হবে তখন পি বিন্দুটা আর কিউ বিন্দুটা একই বিন্দু হয়ে যাবে এবং পি বিন্দুটাকে বলা হয় স্পর্শ বিন্দু এবং এবি যে রেখাটা সেই রেখাটা অর্থাৎ আগে ছিল এই রেখাটা এটা চেঞ্জ মানে আমি এটাকে ঘুরতে ঘুরতে এদিকে নিয়ে আসছি তখন এই যে পি বিন্দু মানে পি বিন্দুটা এটাকে বলি স্পর্শ বিন্দু আর এই যে রেখাটা সেটাকে বলা হয় স্পর্শ আর এবি রেখার উপরে এই যে লম্ব বরাবর যে রেখাটা আমরা এটা কেন্দ্র দিয়ে যায় এই যে প্রথম ধরলাম এবির উপরে যে লম্ব রেখাটা সেটাকে বলা হয় অবিলম্ব অর্থাৎ এখানে পি কিউ যেটা সেটাকে বলা হয় অবিলম্ব তাহলে অবিলম্ব একটা বিষয় একটা হলো স্পর্শ আর এটা পিটাকে বলি স্পর্শ বিন্দু আর এবিটাকে বলি স্পর্শ এবিটা কি পি বিন্দুতে স্পর্শ করে আর পি বিন্দু বরাবর যে রেখাটা লম্ব যে রেখাটা স্পর্শের উপরে যেটা লম্ব এটাকে বলা হয় অবিলম্ব তাহলে একটা হলো স্পর্শ আর একটা হলো অবিলম্ব স্পর্শক মানে বৃত্তটাকে কোনো বিন্দুতে স্পর্শ করে আমরা
ধরো এটা একটা বৃত্ত, আমার কোনো একটা এক জায়গাতে স্পর্শ করে, তাহলে এটা হলো স্পর্শবিন্দু। আর এই বরাবর যদি একটা লম্ব থাকে এটাকে বলে আমরা অবিলম্ব। এটা হলো স্পর্শক। ধরো এটা এবি, আর এটা যদি আমরা পি ধরি, এটাকে পি ধরি, তাহলে পি2টা হলো স্পর্শক, ওই অবিলম্ব। অবিলম্বটা অলওয়েজ বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, এটা খেয়াল রাখবে। অবিলম্বটা সর্বদা বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে, কেন্দ্র দিয়ে যায়। কেন্দ্র দিয়ে যাবে। এটা এটার উপর লম্ব, ঠিক আছে, কেন্দ্র দিয়ে যাবে। এই এই বিষয়গুলো আমরা মাথায় রেখে সামনে কিন্তু প্রবলেম সলভ করব। এখন আমরা স্পর্শকের সমীকরণ এবং অবিলম্বের সমীকরণ, সমীকরণটা কি, অর্থাৎ সমীকরণ বের করার যে সূত্রটা কি সেটা আমরা জানবো, ঠিক আছে। ধরো তাহলে স্পর্শক আর অবিলম্ব দুটো বিষয় কি আমরা ক্লিয়ার? স্পর্শক হলো যে বিন্দুতে স্পর্শ করে, আর অবিলম্ব হলো স্পর্শকের উপর যেটা লম্ব সেটাকে বলে অবিলম্ব, ঠিক আছে। স্পর্শকের উপরে যেটা লম্ব সেটাকে বলবো আমরা অবিলম্ব। জি স্যার। ক্লিয়ার কিনা এটা? জি স্যার। জি স্যার। এখন আমরা ধরো একটা বৃত্ত, ধরো আমি জাস্ট একটা সূত্র হিসেবে আমি যাচ্ছি। ধরো এক নাম্বার, ধরো x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। বৃত্তের এই বৃত্তের ধরো x1, এই বৃত্তের উপরে অবস্থিত হলো x1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। ধরো এরকম একটা বৃত্ত দেওয়া আছে, বৃত্তটা কি, এই বৃত্তটা কি বলে আমরা মূলবিন্দুগামী বৃত্তের সমীকরণ, তাই না? বৃত্তের কেন্দ্র হলো 0 0, ব্যাসার্ধ হলো a। তাহলে এরকম যদি থাকে, এই বৃত্তের x1 হয়, এই বৃত্তের উপরে একটা বিন্দু ধরো, এই বৃত্ত ধরো একটা বৃত্ত আছে, ধরো মূলবিন্দু, এই বৃত্তের উপরে যখন এখানে একটা আছে, তাহলে এখানে একটা বিন্দু আছে, এটা ধরলাম আমরা x1 হইলাম। তাহলে এই বিন্দু দিয়ে যায় এরূপ স্পর্শকের সমীকরণ। সূত্রটা হলো x1, খেয়াল করো সূত্রটা হলো তোমার, সরি x, ঠিক আছে, x1 প্লাস y1 ইকুয়াল টু x1 y1 ইকুয়াল টু a স্কয়ার। খেয়াল করো এই আকারে যদি কোনো বৃত্ত থাকে, এই বৃত্তের এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ। এখন তোমাকে আমি বললাম পরীক্ষা থাকলো এরকম যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু হলো 25। বৃত্তের ধরো বৃত্তের উপর 1 2 বিন্দুতে 1 2 ধরো আমি দিলাম যে 3 4 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কত? বিন্দুতে স্পর্শকের সমীকরণ কোনটি বা সমীকরণ কত? ঠিক আছে, তাহলে কি হবে আমার সূত্রটা? x1, সূত্রটা খেয়াল করে, x1 প্লাস y1 ইকুয়াল টু a স্কয়ার। a স্কয়ার মানে হলো এটা যেটা আছে এখানে, x1 কত? x1 হলো 3, তাহলে এখানে হবে কি 3x আর হলো 4y প্লাস 4 ইকুয়াল টু হলো 25। ঠিক আছে, তাহলে আমার সূত্রটা হবে এটা, বুঝছি? এরকম যদি থাকে তাহলে এই বৃত্তের কোন একটা বিন্দুতে স্পর্শকের সমীকরণ আমরা লিখবো x1 প্লাস y1 ইকুয়াল টু a স্কয়ার। বুঝছি এটা? জি স্যার। আচ্ছা, এখন গেল এটা এরকম যদি মূল বিন্দু মানে কেন্দ্র যদি মূল বিন্দু হয়, কেন্দ্র মূল বিন্দু না হয়ে যদি তোমার এরকম হয়, আমরা যে সাধারণ সমীকরণটা আমরা জানি, বৃত্তের যে সাধারণ সমীকরণটা অনেক সময় এরকম সরাসরি তোমার ধরো এরকম যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। বৃত্তের উপরস্থ অবস্থিত x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। যদি বৃত্তটা থাকে এরকম, সেই ক্ষেত্রে আমাদের স্পর্শকের সমীকরণটা কেমন হবে? সেই ক্ষেত্রে যদি আমাদের স্পর্শকের সমীকরণটা হবে, খেয়াল করো, x1 প্লাস y1 প্লাস g into x plus x1 g into x plus x1 plus f into y plus y1 plus c equal to 0। ঠিক আছে, দেখা যাচ্ছে কি এটা? যদি আমরা বৃত্তটা এরকম হয়, এটা হলো y না xy, x1 plus y1 g x plus x1 f y plus y1 plus c equal to 0, তখন সূত্রটা হবে এটা। এখন ধরো আমরা স্যার বৃত্তের পরিস্থিতি পড়ে কি স্যার?
এটাও বৃত্তের উপরেই, মানে বৃত্তের উপরিস্থিত না স্যার ওই জিনিসের রিসেল নাই স্যার, ওই যে বৃত্তের উপরিস্থিতি x1 y1। হ্যাঁ x1 y1, এটা হলো x1 y1, x1 y1 বিন্দুটা আমরা ধরলাম। এটাও কিন্তু বৃত্তের উপরিস্থিত বিন্দুতে, অর্থাৎ বৃত্তের এটা বৃত্তের উপরে কোনো একটা বিন্দুতে, বৃত্তের উপরিস্থিত, ধরো বৃত্তের উপর ধরো এখানে একটা বিন্দু, তাহলে এই বিন্দুতে স্পর্শ, অথবা ধরো এখানে একটা বিন্দু, তাহলে এই বিন্দুতে স্পর্শ। তাহলে আমরা বৃত্তের সমীকরণ যদি জানি আর বিন্দুটা যদি জানি কোন বিন্দুতে, তাহলে স্পর্শকটা আমরা বের করতে পারবো এই সূত্র দিয়ে। এখন যদি বলি আমি একটা एग्जांपल দিই, মনে করো x² + y² + 3x - 5y + 2 = 0, এই বৃত্তের উপরিস্থিত 1 2 বিন্দুতে স্পর্শক কত বের করতে পারবো না? এই বৃত্তের উপরিস্থিত 1 2 বিন্দুতে স্পর্শক কত? তাহলে তার আগে তোমাকে এখানে g এবং f বের করতে হবে, কারণ আমার g এর সাথে x + x1 করতে হবে f, তাহলে এটাকে আমরা বৃত্তের, এটা তো বৃত্তের সমীকরণ নাকি? এটা তো মানে আমরা সবাই, এটা কি একটা বৃত্তের সমীকরণ কি না? জি স্যার। তাহলে এই বৃত্তের 1 2 বিন্দুতে স্পর্শকের সমীকরণ, তাহলে বের করতে হলে আমাদের এই সূত্রটা ইউজ করব, এই সূত্রটা। তাহলে এই সূত্র ইউজ করলে আমার g লাগবে আর f লাগবে, আর 1 2 আমরা x1 y1 তো জানি আমরা, এটা x1 এটা y1। এখানে g কত বলো তো? এখানে g কত? এটা হলো 2gx, তার মানে হলো 3/2, 3/2, আর f কত? f হলো -5/2, এটা না? এটাকে লিখবো আমরা 2gx, এটাকে লিখবো 2fy, তাহলে f এর মান কত? f হলো -5/2, ক্লিয়ার কিনা এটা? জি স্যার। আমরা বৃত্তের যে আদর্শ সমীকরণ x² + y² + 2gx + 2fy + c, তাহলে এখানে g এর মান আসছে এটা আর f এর মান এটা। এখন আমরা যদি বলি অতএব 1 2 বিন্দুতে এই বৃত্তের উপর 1 2 বিন্দুতে এই বৃত্তের 1 2 বিন্দুতে স্পর্শকের সমীকরণ, তাহলে আমরা স্পর্শকের সমীকরণটা যদি আমরা লিখতে চাই, স্পর্শকের সমীকরণ আমরা লিখব কি? x x1, x1 কত এখানে 1, এই যে 1 প্লাস y y1, y1 কত এটা, প্লাস g এর মান কত? ওই যে 3/2, তাই করো 3/2 x + x1, তাহলে x + x1 কত 1, প্লাস f এর মান কত? f এর মান কত -5/2, আমরা একটা প্লাস না এখানে মাইনাস দিই, -5/2 y y1, y1 কত 2, প্লাস c এর মান কত? c এর মান হলো 2, এইটা হয়ে গেল আমাদের আনসার। এটাকে আমরা ক্যালকুলেশন করে যেটা পাবো সেটা হবে আমাদের आंसर। এটা কি বুঝছি আমরা? জি স্যার। তাহলে আমরা কোন বৃত্তের উপরের অবস্থিত কোন বিন্দুতে স্পর্শক বের করতে পারবো না, বৃত্তটা যেরকম হোক না কেন। জি স্যার। তাহলে এই দুইটা সূত্র তোমাকে খেয়াল করতে হবে। এই যে এটা হলো মূল বিন্দু কবি যদি হয় বা কেন্দ্র যদি মূল বিন্দুতে হয় তাহলে এটা, আর কেন্দ্র সাধারণ সূত্র যদি হয় আমাদের, তাহলে আমাদের সূত্রটা হবে এটা। তাহলে দুটো সূত্র আমাদের একটু ভালোভাবে খেয়াল করতে হবে, তাহলে স্পর্শকের সমীকরণ আমরা বের করতে পারবো। ঠিক আছে, এবার আসি আমরা অবিলম্বের সমীকরণ। তো দেখো আমি কিভাবে বের করতে প্রক্রিয়াটা যাচ্ছে না, আমরা এটা মনে রাখলে হবে, এটা রাখতে পারবো না, একটু প্র্যাকটিস করলে আমরা মনে রাখতে পারবো। ঠিক আছে, এটা এখন তোমাকে যদি বলা হয় বৃত্তের এই বিন্দুতে অবিলম্বের সমীকরণ বের করো, তাহলে আমরা এটা দুই ভাবে করতে পারি। একটা হলো স্পর্শকের সমীকরণ বের করে তার উপর লম্বরেখার সমীকরণ। ধরো আমি এই বিষয়টা একটু ইয়া করি, আমি প্রক্রিয়াতে যাব না, কিন্তু এটা আমরা সূত্র হিসেবে ব্যবহার করব। ধরো অবিলম্বটা কি আমরা একটু আগে জানলাম যে বৃত্তের কোন বিন্দুতে যদি একটা স্পর্শক থাকে, ধরো এটা একটা স্পর্শক, ধরো মানে আমরা ধরো এটা বৃত্ত, ধরো এটা একটা স্পর্শক, তাহলে এটাকে বলতেছি আমরা অবিলম্ব স্পর্শক। তাহলে এই রেখার সমীকরণ এটা ধরো মনে করো একটা বিন্দু x1 y1 বা কোনো একটা বিন্দু x1 y1, এটা যদি স্পর্শক আমরা বের করতে পারি, স্পর্শকের লম্ব যেটা সেটাই তো অবিলম্ব, তাই না? জি স্যার। তাহলে এটা আমরা দেখো যদি প্রক্রিয়া অনুসারে বের করি, তাহলে এটার উপর লম্বরেখার সমীকরণ আমরা জানি। লম্বরেখার সমীকরণ একটা রেখা যদি জানা থাকে তার উপর লম্বরেখার সমীকরণ, ধরো x + dy + c = 0, এর উপর লম্বরেখার সমীকরণ bx - ay = c, বাকি আমরা করছিলাম এটা না লম্বরেখার সমীকরণ। এই রেখাটা আবার ওই বিন্দু দিয়ে যায়, বুঝলে? আমরা এর মানটা বের করতে পারি, সেটা একটা ওয়ে হতে পারে। আরেকটা হলো সরাসরি আমরা সূত্রটা ব্যবহার করি। তো সরাসরি সূত্র আমি ওই এই ওয়েতে যাচ্ছি না, যেহেতু আমরা স্পর্শকের সমীকরণ জানি, তাহলে লম্বর সমীকরণ। ও আরেকটা ওয়ে হতে পারে, যদি আমরা এটার ঢাল বের করতে পারি আর এটার ঢাল আমরা ধরে নিই, তাহলে দুইটার ঢাল ধরে গুণফল কি হবে? -1। দুইটা রেখা লম্ব হয় কখন? যখন ঢাল ধরে গুণফল কি হয়?
-1 -1 সেটা ধরে কিন্তু আমরা এটা বের করতে পারি প্রক্রিয়াটা। তো আমি ওই ইয়াতে যাচ্ছি না, আমরা সরাসরি লিখবো যে ধরো আমি 3 নাম্বার লিখলাম যে x² + y² = a² বৃত্তের উপরিস্থিত x1 y1 বিন্দুতে অবিলম্বের সমীকরণ অবিলম্বের সমীকরণটা ওই যে এই প্রক্রিয়া ধরে বের করছে। এটার সূত্রটা হলো তোমার x1y - y1x, খেয়াল করো y1x = 0, এটা হলো আমাদের সূত্র। আমি যে কথাগুলো বললাম এটা ধরেই কিন্তু এটাকে প্রমাণ করা যায়। আমি প্রমাণে যাচ্ছি না, যেভাবে আমরা এটা বললাম যে এই রেখাটার উপর লম্ব রেখার সমীকরণ বের করে রাখতে হবে, তাহলে আমরা জাস্ট এটা খেয়াল রাখবো যে এই বৃত্ত যদি থাকে তার অবিলম্বের সমীকরণ x1y y1x। এখন এটা দিয়ে আমরা বের করতে পারবো না? এরকম যদি একটা বৃত্ত দেওয়া থাকে তার অবিলম্বের সমীকরণ পারবো? আচ্ছা যদি পারো তাহলে আমাকে বলো তো যে এটার 1 2 বিন্দুতে অবিলম্বের সমীকরণ কি হবে? এই বৃত্তটার 1 2 বিন্দুতে অবিলম্বের সমীকরণ কি হবে? কি হবে বলো? x² + y² = 3²। 1 2 বিন্দুতে অবিলম্বের সমীকরণ কি হবে? আমি করে দিচ্ছি না, একটু থিংক করো। আমাদের সূত্রটা কি হবে? x1 কত এখানে? এটা x1 এটা y1, তাহলে সূত্রটা কি x1 হলো 1 * y মাইনাস y1 কত 2 * x ইকুয়াল টু কত 0। তার মানে এখানে y - 2x = 0, এটা হবে অবিলম্বের সমীকরণ। এই যে আমি এই সূত্রটা ইউজ করছি এখানে, খেয়াল করো x1y, তাহলে x1 কত এখানে 1, x1 কত 1 * y মাইনাস y1 হলো 2 এই যে x সমান 0, তাহলে এটা হলো অবিলম্বের সমীকরণ। তোমরা কি আসো না? আমার কথা বুঝতেছেন না? স্যার বুঝছি স্যার। প্রমি স্যার বুঝছো এটা? জি স্যার। আচ্ছা তাহলে এটা যদি বুঝো তাহলে আমাকে উত্তর দাও, তুমি উত্তর দাও, তাহলে সবার ঠিক হবে। ধরো এখানে আমি লিখলাম হলো 25, আমি লিখলাম এখানে 2 3 বিন্দুতে অবিলম্বের সমীকরণ দাও, বলো তো এটা কি হবে? এই বৃত্তে 2 3 বিন্দুতে অবিলম্বের সমীকরণ দাও, তাহলে আমরা কি লিখবো বলো, মুখে বলো। x1 কত এখানে? 2 স্যার। 2 * কি হবে? y তারপরে প্লাস না মাইনাস 3x 3x মাইনাস 3x = x 0। তাহলে এটা কিন্তু ব্যাসার্ধের উপর নির্ভর করে না, খেয়াল করো এখানে কি দিলাম না দিলাম কিন্তু এটার উপর ডিপেন্ড করে হলো তোমার ওই যে বিন্দুটার উপর, খেয়াল করছো? তাহলে এটা হলো আমাদের অবিলম্বের সমীকরণ। তাহলে এরকম যদি একটা সমীকরণ দেওয়া থাকে তোমার ওই যে মূল বিন্দু রেখে, তাহলে অবিলম্বের সমীকরণটা আমরা এই সূত্র দিয়ে ব্যবহার করব। ক্লিয়ার এটা? সবার কি পরিষ্কার কিনা এটা? জি স্যার। এখন যদি আমরা বৃত্তটা আমি চেঞ্জ করি, বৃত্তটা যদি আমরা নিয়ে নেই তোমার এটা এখন বুঝতেছি, আমরা বৃত্তটা নেই। হঠাৎ করে স্যার পার্টিসিপেন্টস অনেক কমে গেছে নাকি স্যার? হঠাৎ করে পার্টিসিপেন্টস কমে গেছে স্যার। নেটওয়ার্কের কারণে কিনা হতে পারে। আচ্ছা রেকর্ডে দিচ্ছি আমি, ঠিক আছে দেখা যাক। হ্যাঁ হয়তো 8 জন 9 জন দেখা যাচ্ছে, ঠিক আছে। তো আমরা বৃত্তটা যদি আমরা এরকম নেই, ধরো x² + y² + 2gx + 2fy + c = 0, এই বৃত্তে x1 y1 বিন্দুতে অবিলম্বের সমীকরণ এটার সূত্রটা একটু খেয়াল করো। এটার অবিলম্বের সমীকরণটা হলো তোমার, এটা একটু ডিফারেন্ট, এটা একটু খেয়াল করে করতে হবে। x1 + g * y মাইনাস y1 + f * x, এটা খেয়াল করো। x1 + g * y, y1 + f * x, তারপরে হলো f x1 - g y1 = 0। এটা হলো তোমার বৃত্তের যে আদর্শ যে সমীকরণটা, এই সমীকরণ যদি দেওয়া থাকে সেই ক্ষেত্রে কোন একটা বিন্দুতে x1 y1 বিন্দুতে অবিলম্বের সমীকরণ x1 + g * y, y1 + f * x, f x1 - g y1। এখন আমি যদি বলি তোমাদের
যে এরকম একটা ইয়া দিয়ে দিলাম। ধরো দেখে আমি উপরে অংশ মুছে নিই, কিন্তু উপরেগুলো আমরা একটু করছি, নিচে না নিতে উপরেগুলো আমরা একটু মুছে নিই। এখন আমি একটা বৃত্তের সমীকরণ দিলাম। ধরো 5x স্কয়ার বইয়ের দিয়ে দিচ্ছি আমি, 5y স্কয়ার মাইনাস 11x মাইনাস 9y মাইনাস 12 ইকুয়াল 0। এই বৃত্তে -1 বিন্দুতে অবিলম্বের সমীকরণ কত? তাহলে এটা বের করতে হলে আমরা এই সূত্রটা লাগবে, এখানে g লাগবে এবং f লাগবে। খেয়াল করো x1 y1 কিন্তু আমরা জানি, তাহলে এখান থেকে আমার g এবং f এর মানটা বের করতে হবে। ক্লিয়ার? এটা g এবং f এর মানটা বের করতে হবে। যে g f টা বের করব কিভাবে? ওইখানে যে 5 আছে না, এই 5 টা দিয়ে আমাদেরকে ভাগ করে দিতে হবে, কারণ বৃত্তের আদর্শ সমীকরণ হলো এটা, অর্থাৎ এটাকে নিতে হবে, এটাতে নিতে হবে। তাহলে এখান থেকে আমাদের g এবং f বের করতে হবে। পারবো এটা? তাহলে কি করব আমরা 5 দিয়ে ভাগ করে দেব। ভাগ করলে কি হবে? x স্কয়ার y স্কয়ার মাইনাস 11/5x মাইনাস 9/5y মাইনাস 12/5 ইকুয়াল টু 0। এখন হলো g কোনটা? g হলো g কত? প্লাস 2। এটাকে 2 দিয়ে ভাগ করব না? 2 মাইনাস 11/10, বুঝছেন না? এটাকে বুঝি আমরা। জি স্যার। আদর্শ সমীকরণ নিলাম, ওই যে x স্কয়ার y স্কয়ার, এটাকে লিখলাম 2gx 2fy প্লাস 6। তাহলে এখানে g এর মান কত আর f এর মান? এখন এখানে বসাই দেব, g এর জায়গায় g বসাবো, f এর জায়গায় f বসাবো। আর x1 জানেন তো আমরা জানি 1 আর প্লাস 1 আর মাইনাস, সরি x টা হলো -1 আর y টা হলো প্লাস। এটা কি পারবো এখন? জি স্যার। তাহলে আমরা 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 এটা নিশ্চিত যে আমরা একটা বৃত্তের কোনো একটা বিন্দুতে, বৃত্তের উপরিস্থিত কোনো একটা বিন্দুতে স্পর্শকের সমীকরণ আমরা বের করতে পারবো আর অবিলম্বের সমীকরণ বের করতে পারবো। এই দুইটা কি আমরা সবাই পারবো কেন? এখন কি পারছি কিনা? আচ্ছা, আমরা যা পড়তেছিলাম আজকে হঠাৎ করে কমে গেল কেন? জনগণ, নেটওয়ার্কের কারণে কিনা? আচ্ছা, যারা আসো তারা একটু বুঝাই করো, আমি এটা রেকর্ডে দিয়েছি, পরে এটা চেষ্টা করবো দেওয়ার জন্য। তাহলে আমরা দেখো চারটা জিনিস, আমরা চারটা সূত্র পড়লাম। একটা হলো একটা বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শকের সমীকরণ, মানে দুই ক্যাটাগরির বৃত্ত। একটা হলো তোমার কেন্দ্র যদি মূল বিন্দু হয় আর কেন্দ্র যদি অন্য কোনো বিন্দু হয়, সেই ক্ষেত্রে আমরা স্পর্শকের সমীকরণ এবং অবিলম্বের সমীকরণ বের করতে পারবো। এতে তো কারো কোনো ইয়া নাই, আপত্তি নাই নাকি? কারো বুঝতে অসুবিধা আছে আমরা যতটুকু পড়লাম? আচ্ছা, তাহলে এখন আরেকটা বিষয় দেখবো, তারপরে আমি একটা দুইটা প্রবলেম দেখাবো, তোমাদের কিছু কাজ দেবো। আমি আরেকটা জিনিস একটু দেখাবো, একটু খেয়াল করো। এখন একটা বৃত্তে কোনো একটা বিন্দুতে স্পর্শ কিনা সেটা আমরা চেক করবো। ধরো এটা একটা বৃত্তে এটা স্পর্শক কিনা, এটার চেনার উপায় হলো বৃত্তের কেন্দ্র থেকে যদি আমরা এটাকে এই দূরত্বটা বের করি, বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শ বিন্দুর দূরত্বটা যদি স্পর্শ বিন্দু বলি, ধরো এটা একটা রেখা, এটা কি? এটা একটা রেখা, ধরো x প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। এটা হলো স্পর্শক, এই রেখাটা। আর বৃত্তের কেন্দ্র হলো এটা, কেন্দ্রটা ধরে নিলাম আমরা x1 y। তাহলে কেন্দ্র আর এটা হলো স্পর্শক। এটা কখন সত্য হবে? এটা স্পর্শক হবে যদি এটার থেকে এটার দূরত্বটা যদি ব্যাসার্ধের সমান হয়। বৃত্তের যে ব্যাসার্ধ, এটা কি ব্যাসার্ধ না? খেয়াল করো, এই রেখাটা এই বৃত্তের স্পর্শক হবে যদি কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্বটা বৃত্তের ব্যাসার্ধের সমান। যদি এটা এখানে না হয়, এখানে হইতো, ধরো এই রেখাটা যদি এখানে থাকতো, তাহলে এখান থেকে যদি তখন হইতো এটা ব্যাসার্ধের সমান হইতো। ধরো এই রেখাটা এখানে না হয় এখানে হইতো, তখন কি বৃত্তের কেন্দ্র থেকে এই রেখার দূরত্ব ব্যাসার্ধের কি সমান হইতো? এই রেখাটা না, হবে না, তার মানে এটা স্পর্শক না। তাহলে স্পর্শক হতে হলে তোমাদের কি হতে হবে? কেন্দ্র থেকে স্পর্শকের দূরত্বটা অবশ্যই কি হবে? বৃত্তের ব্যাসার্ধের সমান হতে হবে। ব্যাসার্ধের সমান। এটা কি আমাদের ব্রেইনে ক্লিয়ার কিনা? ক্লিয়ার রিসিভ করছে কিনা? কোন একটা বৃত্তের
স্পর্শক হতে হলে কেন্দ্র থেকে স্পর্শকের দূরত্বটা হবে বৃত্তের ব্যাসার্ধের সমান। এখন আমরা নিশ্চয়ই মনে আছে সরলরেখাতে আমরা কোনো একটা বিন্দু থেকে একটা রেখা লম্ব দূরত্ব করছিলাম, মনে আছে কিনা? আমি এটা আবার একটু রিকল করছি। দেখো ধরো x1 y1 বিন্দু হতে একটা রেখার দূরত্ব, বিন্দু হতে ধরো ax প্লাস by প্লাস c ইকুয়াল 0 রেখার লম্ব দূরত্ব বা দূরত্ব যেটা বলি, লম্ব দূরত্বের দূরত্ব আমরা একটু বলি দূরত্ব, অনেক সময় আমরা d দিয়ে প্রকাশ করি। এটা সময় আমরা কি করছিলাম মনে আছে কিনা? ওই যেখানে x এর পরিবর্তে আমরা x1 বসাবো, ax1 খেয়াল করো, by1 আরো মনে নাই, আর এখানে হবে রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার। এই যে এটার মানে আমরা দুই পাশে দূরত্ব, দুই পাশে পরমাণ হবে। এটা কি মনে আছে? আমরা মনে না থাকলে এখন একটু দেখি নাও। এটা হলো 0, কোন একটা বিন্দু থেকে কোন একটা রেখার লম্ব দূরত্ব, ঠিক আছে? একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্বটা বের করার সূত্রটা হলো এটা। বিন্দুটা আমরা এখানে বসাবো x1, ধরো আমি বললাম যে 1 2 বিন্দু থেকে, বিন্দু হতে খেয়াল করো, বিন্দু হতে ধরো আমি বললাম 3x + 4y - 7 = 0 রেখার লম্ব দূরত্ব কত? দূরত্ব বা লম্ব দূরত্ব একই কথা, দূরত্ব কত? তাহলে এটা কিভাবে বের করব? আমরা d সমান লিখব কি 3 × x, x কত 1 + 4 × y, y কত 2 - 7 y হলো রুট ওভার 3² + 4²। এটা ঠিক আছে? তো এটা ক্যালকুলেশন করে যা আসে সেটা হবে, এটা নেগেটিভ আসলো, এটা আমরা পজিটিভ মানটা দেব। এখানে 4 × 8 = 3 কত 8 × 3 কত 11, 11 থেকে 7 গেলে কত 4, আর এখানে আসছে ছিল 25, এটা তার মানে এটা হবে আমাদের দূরত্বটা, এটা হবে দূরত্ব। এগুলো কিন্তু আমরা করছি সরলরেখাতে, তোমরা হয়তো অনেকে ভুলে গেছো। মাহিম জি স্যার। মনে আছে? জি স্যার, মনে নেই স্যার। এখন মনে পড়ছে তো? এখন তো আমি আবার এটা রিকল করব। হ্যাঁ জি স্যার, এখন মনে পড়ছে। ঠিক আছে, একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব বের করার সূত্রটা হলো এটা। তাহলে এই সূত্রটা আমাদের কিন্তু প্রিভিয়াস সূত্রগুলো কিন্তু আমাদের কাজে লাগবে, আগের যে সূত্রগুলো সেটা কিন্তু আমাদের কাজে লাগবে। তো এখন দেখো আমরা, এখন যদি তোমাকে বলে দেখাও যে এই রেখাটা এই বৃত্তের একটা স্পর্শক, তাহলে আমরা দেখাতে পারবো কিনা? আবার একটু খেয়াল করো, যদি বলা থাকে দেখাও যে একটা রেখা দিয়ে বলো যে এই রেখাটা এই বৃত্তের একটা স্পর্শক, তাহলে আমরা কি করব? বৃত্তের কেন্দ্রটা বের করবো, কেন্দ্র থেকে এই রেখার দূরত্বটা বের করবো। দূরত্বটা যদি বৃত্তের ব্যাসার্ধের সমান হয় তাহলে বলবো এটা একটা স্পর্শক, আর যদি সমান না হয় তাহলে বলবো স্পর্শক না। স্পর্শক নয়। এটা করতে পারবো না, এখন আমরা চেক করতে পারবো না। জি স্যার। আচ্ছা, এখনো কনফিডেন্ট হওয়া নাই, তাহলে আমরা অনুশীলনীতে যাই। স্যার আপনি বার করে দেন একটা। একটা দেখাচ্ছি, আমি একটা দেখাচ্ছি। 4.2 এর যে প্রথম প্রবলেমটা দেখো, আমি এই প্রবলেমটা দিয়েছি। ধরো 4.2 তে এখানে 1 এর 1 দেখো, এখানে জাস্ট সহজ একটা প্রবলেম থেকে শুরু করি। বলা আছে দেখাও যে 3x + 4y = 10 রেখাটি equal to 10 plus 10 = 0 রেখাটি x² + y² - 2x + 4y + 4 = 0 বৃত্তকে স্পর্শ করে, বৃত্তকে স্পর্শ করে, এটা বললাম। তখন আমরা কি দেবো? এটা দেখাতে বলছি। তার মানে আমরা কি করব? এই বৃত্তের কেন্দ্র থেকে এই রেখার দূরত্বটা বের করব, তাই না? দূরত্বটা বের করে যদি দেখি বৃত্তের ব্যাসার্ধের সমান, তাহলে এটা একটা স্পর্শক, ঠিক কি না? তাহলে আমরা কি করব? এই বৃত্তের কেন্দ্র থেকে এই বৃত্তের দূরত্ব বের করব। তার মানে এর কেন্দ্র বের করতে হবে, ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে আমরা লিখলাম, এটা যদি সলিউশন করি আমরা, তাহলে আমরা লিখব প্রদত্ত বৃত্তের সমীকরণ, প্রদত্ত বৃত্তের সমীকরণ আমরা এটা লিখলাম x² + y² - 2x + 4y + 4 = 0। ঠিক আছে কিনা? সব কথা। হ্যাঁ, এটাকে যদি বৃত্তের আদর্শ সমীকরণের সাথে কম্পেয়ার করি, x² + y² + 2 * g হলো এখানে এটা x + 2 * y + 4 = তাহলে এখানে বৃত্তের কেন্দ্র কত? কেন্দ্র হলো তোমার -g - a 1 - 2, তার মানে হলো 1 আর -2। ঠিক আছে, g এর মান হলো -1, তাহলে -g এর মান 1 আর এটার মান হলো 2, তাহলে এটা। আর ব্যাসার্ধ কত? আমরা ব্যাসার্ধটা বের করে নিই,
ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হলো জি স্কয়ার প্লাস এক্স স্কয়ার মাইনাস সি। তাহলে জি স্কয়ার হলো তোমার জি হলো মাইনাস 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার মাইনাস 4। তাহলে এটা কত হলো 5। 5 থেকে 4 গেলে 1, 1 এর বর্গমূল হলো 1। ঠিক আছে, 2 গুণে 4 আর 1 5, 5 থেকে 4 গেলে 1, তাহলে বর্গমূল 1। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত এখানে? 1। এখন আমরা কি করব? এখন যদি আমরা দেখাতে পারি কেন্দ্র থেকে অর্থাৎ এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব এটা সমান, তাহলে আমরা বলবো যে হ্যাঁ এটা একটা স্পর্শক। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব? তুমি চাইলে এটা লিখতে পারো, ভাষায় লিখো তোমার নিজের বোঝার জন্য অথবা ক্লিয়ার করার জন্য, যে এই রেখাটা এই বৃত্তের একটা স্পর্শক হবে যদি কেন্দ্র এত থেকে এত এর দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান হয়। এই কথাটা চাইলে তুমি লিখতে পারো, আমি আর এতটা লিখলাম না কথাটা। ঠিক আছে, তার মানে এই রেখাটা প্রদত্ত বৃত্তের একটি স্পর্শক হবে যদি আমরা এটা লিখি, তাহলে লিখে দাও 3x plus 4y plus 10 equal to 0 রেখাটি প্রদত্ত, একবার লিখে দিই, প্রদত্ত বৃত্তের একটি স্পর্শক হবে যদি কেন্দ্র মানে কত 1 মাইনাস 2 কেন্দ্র হতে উক্ত রেখাটির দূরত্ব বৃত্তটির ব্যাসার্ধ 1 এর সমান হয়। আমরা কথাটা পরিষ্কার করে লিখে নিলাম। ঠিক আছে, এই কথাটা আমরা লিখলাম যে এই রেখাটা প্রদত্ত বৃত্তের একটা স্পর্শক হবে যদি কেন্দ্র হতে এই রেখাটার দূরত্ব বৃত্তটির ব্যাসার্ধ 1 এর সমান হয়। এখন আমরা এটা চেক করব, জাস্ট এটা চেক করব। তাহলে এখন আমরা লিখলাম এখন কেন্দ্র 1 মাইনাস 2 হতে 3x plus 4y plus 10 equal to 0 এর দূরত্ব ডি সমান। দূরত্ব সমান আমরা লিখব কি? নিচে লিখব √3 স্কয়ার প্লাস 4 স্কয়ার এটা, আর উপরে লিখব 3 ইনটু x এর মান কত 1, 3 ইনটু 1 প্লাস 4 ইনটু কত হবে -2, এবং 4 ইনটু -2 আর এখানে আছে 10। এটা বুঝছি? এটা দেখা যাচ্ছে কিনা? দেখা যাচ্ছে। তাহলে এখানে 4 দুগুণে 8, 4 3 11, আর এখানে 10 উপরে কত থাকতেছে? ঠিক আছে কিনা আমাদের ইয়েতে? ঠিক আছে সিএম মান দেখো তো, 4 দুগুণে 8 আর 5 আমার কি বৃত্তের ব্যাসার্ধ কত? আমরা এটা করতেছি এখানে কত আসতেছে তাহলে? উপরে থাকে 5, উপরে 5 আসতেছে আর নিচে কত আসছে? 25, 25 এর বর্গমূল 5 কত? 1 হয় স্যার, 1 স্যার 5/5 হইতাছে, তাহলে 5/5, তার মানে বৃত্তের ব্যাসার্ধ জি সমান স্যার 1 হয়, জি স্যার সমান হয়। সমান হইছে। তাহলে আমরা এখন জাস্ট এখন বলবো এটা বৃত্তটির একটি স্পর্শক, শেষ। ঠিক আছে, এখন কি লিখবো? এতে 3x plus 4y plus 10 প্রদত্ত বৃত্তটির একটি স্পর্শক, শেষ। আমি কি বুঝছি এটা? আমরা কারো প্রশ্ন আছে এখানে? তামান্না, বুঝছি স্যার। আমরা কি বুঝতে পারছি এটা? বুঝছি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন যদি তোমরা দেখো এরপরের প্রশ্নটা দেখো 4.2 তে দেখাও যে x = 1 এবং y = 2 সরলরেখা দুটির প্রত্যেকটি এই বৃত্তকে স্পর্শ করে মানে কি? তার মানে এটা একটা স্পর্শক এবং স্পর্শ বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক বের করে। এখানে একটু এক্সট্রা একটা জিনিস বলা আছে যে স্পর্শ বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক বের করে। তাহলে একটু খেয়াল করো, এটা কিন্তু সেম জিনিস 1 এর 2 যেটা, আমি এটা একটু মুছে দিচ্ছি আমাকে, তাহলে একটু হেল্প করো। এটা আমরা কিভাবে করব? এখানে দুইটা জিনিস বলা আছে যে x = 1 আর
y ইকুয়াল টু 2, এই দুইটাই প্রদত্ত বৃত্তের একটা স্পর্শক। প্রদত্ত বৃত্তটা কত? প্রদত্ত বৃত্ত আমি পুরাটা লিখতেছি না, যেটা একটা লিখে দিছি আমরা, পুরা প্রদত্ত বৃত্তটি হলো তোমার x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x মাইনাস 2y প্লাস 4 ইকুয়াল টু 0। তোমাকে প্রশ্নটা কি করবে, বলছে যে এটা এবং এটা দুইটাই এই বৃত্তকে স্পর্শ করে, তার মানে এটা এটা 5 নম্বর না? হ্যাঁ, আচ্ছা নাম্বার মিলাও, যেটা নাম্বারে কোনো তারতম্য হতে পারে, প্রশ্নটা দেখো আছে কি, বা অথবা এটা দেখো, ঠিক আছে। বলা আছে যে x 1 এবং y 2 এই বৃত্তকে স্পর্শ করে। এই কথাটার অর্থ হলো না x 1 এই বৃত্তের একটা স্পর্শক, y 2 এই বৃত্তের একটা স্পর্শক। তাহলে আমরা এই বৃত্তের কেন্দ্র থেকে এর দূরত্ব বের করব। এর দূরত্ব মানে কি, x - 1 = 0, এটাকে ওই বাম পাশে নিয়ে আসবে। তাহলে প্রথম কাজ হলো এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ বের করা। তাহলে বৃত্তটার কেন্দ্র ব্যাসার্ধ যদি বের করতে চাই, তাহলে আমরা x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2 * -2 * x প্লাস 2 * -1 * y প্লাস 4 = 0। তাহলে এখানে আমরা বৃত্তের কেন্দ্র কত, কেন্দ্র হলো মাইনাস জি হলো কত হবে, মাইনাস জি মাইনাস f যদি আমরা করি, তাহলে এটা আসছে হলো 2 আর 1, বৃত্তের কেন্দ্র এটা নাকি, এবং ব্যাসার্ধ কত হবে, এবং ব্যাসার্ধ হবে -2 স্কয়ার প্লাস -1 স্কয়ার মাইনাস 4, এগুলো 4 আর এগুলো 5, এখানে 1 স্যার 1 আছে। এখন আমরা কি করব, এটা থেকে এটা দূরত্ব বের করব, পরে দেখব এটা 1, আবার এটা থেকে এটা দূরত্ব বের করব, দেখব এটা 1, যদি হয় তাহলে বলবো ওইটাই বৃত্তের একটা স্পর্শ। ক্লিয়ার এটা? তাহলে এটা কিভাবে বের করব আমি একটা দেখাচ্ছি। তার মানে আমরা লিখব এখন 2 1 বিন্দু হতে x - 1 = 0, এই রেখাটাকে বাম পাশে নিয়ে আসতে হবে, ডান পাশে শূন্য করতে হবে। এত রেখার দূরত্ব সমান আমরা লিখব কি, নিচে লিখব কি, নিচে কি লেখার সূত্রটা কি, x স্কয়ারের সহগ প্লাস y স্কয়ারের সহগ। এখানে x স্কয়ারের সহগ কত 1 আর y স্কয়ারের সহগ নাই। দেখো সূত্রটা আমরা এটা এই জন্য কি তাহলে লিখছি, আমাদের সূত্রটা ছিল ax1 প্লাস by1 প্লাস c বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, এরকম ছিল না? তাহলে এখানে কি এটা কি, এটা হলো x এর সহগ, এই যে দেখো x এর সহগ ছিল, আর b টা হলো y, যেহেতু এখানে y নাই তাহলে এটা হবে। আর উপরে কি হবে, বিন্দুটা কি 2 1, তাহলে এখানে যে ax1, তাহলে এখানে কি লিখবো আমরা, 1 * 2 1 * 2 1 into 2, ঠিক আছে। তারপরে আর 0 * 1 0 into নাই কিছু নাই, না সরি 1 into 0, বা একই কথা, স্যার 1 * 1 যেটা লিখবো, জি স্যার আর এগুলো -1। দেখো তো এটা বুঝছি কিনা আমরা, এই সূত্রটা আমরা বলি, এখানে x1 জি স্যার এ হলো ওই যে এটার সাথে যেটা থাকে, x এর সাথে যেটা এটা y এর সাথে যেটা থাকে সেটা b, এখানে x এর সাথে 1 আছে 1, তাহলে x1 বসে না, x1 কত 2, তাহলে a into x1, b কত, এখানে y নাই, y এর সহগটাকে বলছি আমরা b, যেহেতু y নাই তাহলে b0 into y1 কত 1, আর মাইনাস ওই যে 1 টা আছে, আর এটা রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা কি বুঝছি আমরা সবাই? জি স্যার সূত্র কিন্তু এটা একই জিনিস, এটাই সূত্র। তাহলে এখান থেকে আমরা বের করলাম কত, এখান দেখো 2 থেকে গেলে 1, আর এর নিচে হলো 1, মানে 1/1 মানে আলটিমেটলি 1, ঠিক আছে। আমি আর তাহলে এটা যা বৃত্তের ব্যাসার্ধ সমান, ঠিক আছে, যা বৃত্তটির ব্যাসার্ধ, তার মানে আমরা এটা বলতে পারি অর্থাৎ এই রেখাটা বৃত্তের একটা স্পর্শক। ঠিক একইভাবে এটা পারবো না দ্বিতীয়টা, জি স্যার পারবো। আবার লিখবো আবার 2 1 বিন্দু থেকে, তাহলে এটা বলো তো আবার তাহলে আমরা লিখবো আবার 2 1 বিন্দু হতে y - 2 = 0, রেখার দূরত্ব এটা একটু বলো তো একদম দেখি আমাকে। তাহলে এখানে কি হবে, রুট ওভার কি হবে, x এর সহগ, এখানে x এর সহগ নাই, রুট ওভার z স্কয়ার প্লাস 1 স্কয়ার y স্কয়ার, হ্যাঁ। এরপরে কি হবে, ax1, a কত 0, a মানে কি x এর সহগ 0 * 2 0 into জি স্যার 0 * 2 x1 প্লাস b এর মান কত 1, স্যার 1 * 1 1 minus 2, ওই যে c এর মান, এখানে প্লাস 2 হবে না স্যার, হ্যাঁ -2 ঠিক আছে জি স্যার। তাহলে এখানে কত আসছে দেখো, এখানে আসছে -1, এখানে হলো 1 পরম মান, এটা আলটিমেটলি 1, ঠিক আছে, যা বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে, যা বৃত্তটি
সবাই কি বুঝতেছি নাকি? ঠিক আছে, যা বৃত্তটি ব্যাসার্ধ। তাহলে আমরা বলতে পারি যে x = 1 y = 1 বৃত্তটি দুইটা স্পর্শক। ঠিক আছে, এটা করার পরে এখানে আমরা বলে একটা x = 1 এবং y = 2 বৃত্তের দুটি স্পর্শক। জি স্যার। এই কথাটা আমরা এখানে লিখব। এরপরে যে অংশটা বলা আছে যে স্পর্শ বিন্দুটা বের করব। তো স্পর্শ বিন্দুটা আমরা কিভাবে বের করব এটা একটু খেয়াল করো। আমরা x এর মান, এটা তো আমার বৃত্তের সমীকরণ, তাহলে স্পর্শ বিন্দু বের করব। এটা তো আমরা দেখানো হয়ে গেল, প্রথম অংশটা দেখানো হয়ে গেল। প্রথম অংশতে কারো কোনো আপত্তি আছে? প্রথম না অংশতে স্যার। জি না স্যার। না স্যার। ফাহমিদা? স্যার আমি দেখতে পাই না স্যার, নেটের সমস্যা করে। ও আচ্ছা, আমি এটা রেকর্ডে দিছি, আমি দিয়ে দিব, রাতে চেষ্টা করব। স্যার গ্রুপে দিয়ে দিন। আচ্ছা জি স্যার। রাইদা, তুমি কি দেখতে পাচ্ছ? জি স্যার। বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা তুমি বলো তো রাইদা, আমরা এখানে ফিনিশিং লাইনে কি লিখবো বলছিলাম? এটা এখানে একটা শেষ লাইনটা, এখানে প্রথম অংশটা শেষটা কি লিখবো? এটা কি লিখবো? জি স্যার। এখানে কি লিখবো শেষ লাইনটা? এত দিয়ে আমরা বলছিলাম না, এত x = 1 y = 2 বৃত্তের দুটি স্পর্শ। ঠিক আছে, যেটা দেখাতে বলছে আমরা এটা লিখব। আমরা কি লিখতেছি সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এখানে লাইনটা কিন্তু লিখবো। আমি কিন্তু লিখি না, আবার বলবো যে স্যার লিখে নাই, আমি লিখবো। আমি বলছি তাহলে আমরা ওই লাইনটা লিখবো। প্রশ্নতে যেটা আছে x = 1 y = 2 বৃত্ত দুটি, মানে রেখা দুটি, এই বৃত্তটার দুটো স্পর্শ। ওকে, এর পরের অংশটা বলছে স্পর্শ বিন্দুটা বের করো। তাহলে স্পর্শ বিন্দু দুইটা স্পর্শক না এখানে? জি স্যার, দুইটা স্পর্শ। তাহলে আমরা x = 1 এই সমীকরণে বসায় আমরা y এর একটা মান পাবো, বসে আমরা একটা স্পর্শ বিন্দু পাবো। আবার y = 2 এই সমীকরণে বসায় আবার x এর একটা মান পাবো, তাহলে আরেকটা বিন্দু পাবো। এই দুইটা বিন্দু হলো স্পর্শ বিন্দু। এটা কি পারবো? জি স্যার, পারবো স্যার। এক নম্বর সমীকরণে বসায় কি মান বের করব? y এর মান বের করব। পরে আমরা ধরো x = 1 আমরা একে বসাবো, একে বসাবো, বসাই এটা হলো স্পর্শ বিন্দু বের করার জন্য। স্পর্শ বিন্দু বসালে কি পাবো? এখানে আমরা বসাবো। তাহলে x = 1 হলো 1 স্কয়ার প্লাস হলো y স্কয়ার মাইনাস 4 * 1 2 * y প্লাস 4 x এর মান 1 বসাবো। ঠিক আছে, 1 বসায়া y এর কি একটা মান মানে দুইটা মান পাবো। দেখো তো এখানে y এর একটা মান না দুইটা মান পাবো। তাহলে এখানে কি থাকতেছে? y স্কয়ার মাইনাস 2y মাইনাস 4 = 0। 4 নি না, সরি 4 না, 1 4 4 ক্যান্সেল, এখানে 1 = 0। ঠিক আছে, তাহলে এখানে থাকতেছে আমরা y মাইনাস 1 হোল স্কয়ার = 0 দেখা যাচ্ছে কি? y মাইনাস 1 = 0, তার মানে y এর মান কত পাচ্ছি? 1। তাহলে x এর মান 1 ধরে y এর মান পাচ্ছি 1। তাহলে স্পর্শ বিন্দুটা কি হবে? স্পর্শ বিন্দুটা কি হবে? 1 1 1। এটা স্পর্শ বিন্দু হবে 1 1। একটা বিন্দু আমরা পেয়ে গেছি। ঠিক একইভাবে y এর মান 2 বসায়া আবার আমরা আরেকটা স্পর্শ বিন্দু পাবো। পারবো না এখন? জি স্যার। আচ্ছা, এখন আমরা বইয়ের প্রথম 5টা প্রবলেম আমরা চেষ্টা করব করার জন্য। ঠিক আছে, বইয়ের ওই 5টা প্রবলেম আমরা মোটামুটি আমরা যেগুলো আলোচনা করছি প্রায় মোটামুটি ওই এর ভিতরে পড়ে। আবার নতুন জিনিস যখন আসবে আমরা সামনে দিকে যাব। প্রথম 5টা প্রবলেম। ঠিক আছে, নিজে নিজে করার চেষ্টা করব। আর হোমওয়ার্ক স্যার। কুমার একটি আচ্ছা স্যার। 4.2 এর প্রথম 5টা 1 2 3 4 5। বলো। একের প্রথম স্যার, পাঁচটা স্যার। মাঝখানে স্যার ডিসকানেক্ট হয়ে গেছিল। বুঝছি না। স্যার ক্লাসটা রেকর্ড দিয়ে দিন, মাঝখানে ডিসকানেক্ট হয়ে গেছিল। না, ক্লাসটা রেকর্ড আছে, আজকে ক্লাসটা আমি রেকর্ড দিছি। রেকর্ড আছে, রেক লেখা দেখো না আমাদের। রেকর্ড আছে, আমরা ওই যে আমি রাতে চেষ্টা করব সন্ধ্যায় বা একটা ফাঁকে এটা আপলোড করা রেকর্ড। ঠিক আছে, তাহলে আমাদের হোমওয়ার্ক থাকলো প্রথম 5টা প্রবলেম। ঠিক আছে, জি স্যার। আজকে রেখে দিই আমরা। জি স্যার। কারো প্রশ্ন আছে আজকের এইগুলোর ভিতরে? জি না স্যার। আমাদের দেখো তোমরা, আমরা যে সরলরেখা পড়ে আসছি কিন্তু সরলরেখার সূত্রগুলো কিন্তু এখানে কাজে লাগে। যখন যেটা কাজে লাগে হয়তো আমি টেনে আনছি, কিন্তু তোমরা ওইটা ওই যে অনেক ভিতরে আবার ওইগুলো যে নাড়াচাড়া নাই, নাড়াচাড়া থাকার কারণে আবার ভুলে যাচ্ছি। ওই যে দূরত্ব নির্ণয় করার সূত্র যেটা, এটা কিন্তু আমরা সরলরেখাতে পড়ে আসছি।
আমি এই সূত্রটাও আমরা দেখাইলাম, তারপরেও কারো যদি ইয়া থাকে তোমরা ওই যে একটু পিছনে উল্টাইলেই আমরা এই সূত্রগুলা দেখতে পাবো। ঠিক আছে, তে রেখে দিই আজকে এখানে। জি স্যার। আচ্ছা স্যার, আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।